মাঝে মাঝে হাসপাতালে গিয়ে মৃত্যু পথযাত্রী মানুষদের কাছে জানতে ইচ্ছে করে তাদের শেষ ইচ্ছের কথা। যদিও ব্যাপারটা শোভনীয় নয়, এটা একান্তই মনের খেয়াল। তবু ভাবি, যদি জানা যেত জীবনের শেষ মুহূর্তে বসে তাদের উপলব্ধির কথা, জীবনের একেবারে শেষ বিন্দুতে বসে কিভাবে তারা মূল্যায়ন করছে রেখে যাওয়া মুহূর্তগুলোকে। আমার ধারণা কেউ যখন বুঝতে পারে সে দাঁড়িয়ে আছে জীবন আর মৃত্যুর সন্ধিক্ষণে, ঠিক ওই মুহূর্তে একজন মানুষ আসলে আরেকবার ফিরে পেতে চায় তার জীবন, অন্তত কিছু সময়ের জন্য হলেও। যারা বুঝতে পারে আখিরাতের যথেষ্ট সম্বল তারা জোগাড় করেনি, অবহেলা আর উদাসীনতায় পার করেছে আস্ত জীবন, আল্লাহর কাছে তারা আকুতি জানাবে আরেকবার ফিরে আসার, মৃত্যুকে আরেকটু বিলম্বিত করার। কিছু মানুষ যে এমন ইচ্ছা পোষণ করবে সেটা কোরআনে উল্লেখ রয়েছে। সূরা আল মুমিনুনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউনি লাআলাইয়া আমালু সালিহান ফীমা তারাকতু। অর্থাৎ যখন তাদের কারো কাছে মৃত্যু এসে হাজির হয়ে যায়, তখন সে বলে, হে আমার প্রতিপালক, আমাকে আবার ফেরত পাঠিয়ে দিন, যাতে আমি সৎ কাজ করতে পারি যা আমি করিনি। কোনো কিছু অর্জনের সুযোগ হেলায় হারালে মানুষের আফসোসের সীমা থাকে না। সেখানে যদি আস্ত জীবন মানুষ পার করে অবহেলায়, সেই আফসোস তখন আকাশ সমান হয়ে যায়। কিন্তু মানুষকে বুঝতে হয়, যে সময় একবার চলে যায়, যে স্রোত একবার বয়ে যায়, তা আর কোনো দিন ফিরে আসে না। আমরা যেমন ফিরে পাবো না আমাদের দুরন্ত কৈশোর, একইভাবে মৃত্যুর পরোয়ানা জারি হয়ে গেছে এমন কোনো মানুষও পাবে না দ্বিতীয় সুযোগ। হায়াতের যে দিন একবার ফুরিয়ে যায় তা একেবারেই ফুরোয়। আগামীকালের জন্য মানুষ আশা নিয়ে অপেক্ষা করতে থাকে, কিন্তু গতকালে ফেরত যাওয়া তো একেবারেই অসম্ভব। হায়াতের দিন একেবারে ফুরিয়ে আসার আগে আমাদের নিয়ম করে আকাশ মেলে ধরতে হবে জীবনের খতিয়ান। সেখানে যা কিছু ভুল, যা কিছু অনিয়ম আর বিশৃঙ্খল তা ঠিক করে নিতে হবে।